এক অভাবনীয় ও হৃদয় স্পর্শী দৃশ্যের সাক্ষী হলো সারা বিশ্ব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর এখন ইন্টারনেটে একটি ভিডিও মানুষের চোখের কোণে জল নিয়ে আছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের কিশোর হাফেজ বশির আহমেদকে পরম মমতায় কাছে টেনে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হওয়া এই বাংলাদেশি হাফেজকে কেবল অভিনন্দনই নয়, বরং তার কপালে চুমু খেয়ে এক অনন্য সম্মান জানিয়েছেন খামেনি। কেন ইরানিরা বাংলাদেশের এই হাফেজকে এতটা মাথায় তুলে রাখলেন? কোরআনের প্রতি তাদের এই অগাধ ভালোবাসার গল্প কি মুসলিম উম্মার ঐক্যের নতুন কোনো প্রতীক? হাফেজ বশিরের বিশ্বজয়ের নৈপথ্য কাহিনী নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছিল 40তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, যেখানে বিশ্বের 110টি দেশের বাঘা বাঘা হাফেজরা অংশ নিয়েছিলেন। সেই লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছিলেন বাংলাদেশের হাফেজ বশির আহমেদ। অবাক করার বিষয় হলো, এই প্রতিযোগিতায় স্বাগতিক ইরান দ্বিতীয় স্থান পায়। সাধারণত আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের দেশের প্রতিযোগীর জয় দেখার আকাঙ্ক্ষা সবার থাকে, কিন্তু ইরানের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের বশির আহমেদ যখন প্রথম হলেন, তখন গোটা হলরুম মাশআল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ইরানিদের কাছে জাতীয়তার চেয়ে কোরআনের সম্মান যে অনেক বড়, হাফেজ বশিরের এই জয়ই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রতিযোগিতার শেষে যখন বিজয়ীদের সাথে দেখা করতে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তখন তৈরি হয় সেই ঐতিহাসিক মুহূর্ত। হাফেজ বশির আহমেদ যখন তার সামনে যান, তখন খামেনি পরম স্নেহে বশিরের মাথায় হাত বুলিয়ে দেন এবং তার কপালে চুমু খান। আয়াতুল্লাহ খামেনি বশির আহমেদকে বলেন, তোমার তিলাওয়াত কেবল সুরেলা নয়, এটি সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে। এই ভিডিওটি এখন ভাইরাল হওয়ার কারণ হলো, এটি প্রমাণ করে যে প্রকৃত ইমানদাররা কখনো সীমানা মেনে চলে না। একজন আরবি ভাষী হয়েও বাংলাদেশি হাফেজের এমন নিখুঁত তেলাওয়াত দেখে খামেনি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন। এই চুমুটি ছিল কেবল বশিরের জন্য নয়, বরং বাংলাদেশের সকল হাফেজদের জন্য এক বিশাল স্বীকৃতি। ইরানিরা কোরআনকে কতটা সম্মান করে তা তাদের রাষ্ট্রীয় সংস্কৃতির দিকে তাকালেই বোঝা যায়। তারা হাফেজদের আল্লাহর মেহমান হিসেবে গণ্য করে। হাফেজ বশির আহমেদের এই সাফল্যে ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত যেভাবে সম্মান জানিয়েছেন, তা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর বশির আহমেদ নিজেও আজ শোকাহত। বশির জানিয়েছেন, খামেনি সাহেবের সেই আদর আর চুমু সারা জীবন আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। হাফেজ বশির আহমেদের সেই তিলাওয়াত আজও ইরানের মানুষের মুখে মুখে ঘুরে। কোরআনের এই সুরে কি তবে একদিন সারা বিশ্বের মুসলিমদের এক করবে? তো দর্শক, হাফেজ বশির আহমেদের এই বিশ্বজয় এবং খামেনির সেই চুমু কি আপনার হৃদয়ে শিহরণ জাগিয়েছে? মুসলিম উম্মার এই ঐক্যবদ্ধ রূপ দেখে আপনার কেমন লাগছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। হাফেজ বশির আহমেদের আগামী দিনের পথ চলা এবং ইরান বাংলাদেশের সুসম্পর্কের প্রতিটি ইতিবাচক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।